ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ। গাজওয়াতুল হিন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি যাবতীয় প্রশংসার মালিক। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টা আজ অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা তার পবিত্র আল কোরআনে সূরাতুল বাকারার 11 নম্বর আয়াতে বলে, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদুনা ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যার অর্থ হলো, যখন তাদেরকে বলা হবে তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলবে আমরা তো মীমাংসা করি। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা পৃথিবীর মানুষদেরকে কি বোঝাইতে চান? আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বোঝায়, পৃথিবীর বুকে কিছু মানুষ থাকবে, তারা ফাসাদ সৃষ্টি করবে, তারা গোলমাল সৃষ্টি করবে, এবং তারাই বলবে আমরা এটা মীমাংসার জন্য করছি, এটা সুন্দর করে পরিচালনা করার জন্য এটা করছি। আল্লাহ তাআলা তার জন্য 11 নম্বর আয়াতে সতর্ক দিয়েছেন। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ। ইন্ডিয়াকে যদি জিজ্ঞেস করা হয়, এই ইন্ডিয়া তোমরা কেন পাকিস্তানের উপর হামলা করলা 7ই মে, তখন ইন্ডিয়া বলবে আমরা তো সন্ত্রাসবাদীদের উপর হামলা করছি, আমরা তো জঙ্গিবাদীর উপর হামলা করছি। কিন্তু খোঁজ নিয়ে দেখেন তারা কাদের উপর হামলা করছে? তারা কাশ্মীরের উপর হামলা করছে, তারা হামলা করছে পাঞ্জাবদের উপর হামলা করছে। আর এই হামলাতে মসজিদের উপর আক্রমণ ড্রোন নিক্ষেপ করছে। মসজিদ তছনছ হয়ে গেছে, মাদ্রাসা তছনছ হয়ে গেছে, হসপিটাল, ছোট ছোট শিশু মারা গেছে। আর তারা বলে আমরা এই সমাজটাকে সুন্দর করে পরিচালনা করার জন্য আমরা এই গোলমাল সৃষ্টি করেছি। আর তারপরে এই যুদ্ধের জয় এনে বলে কি, আমরা আজ সাকসেস, আজ আমরা সফল হয়েছি। এই কথাটা যে বলে, সে একজন মুসলিম নারী, নাম সুফিয়া কর্নেল। এই সুফিয়া কর্নেল এক মুসলিম নারী হয়ে কিভাবে ওই মসজিদের উপর আক্রমণ করে, কিভাবে ড্রোন হামলা করে ওই মাদ্রাসার উপর, হসপিটালের উপর, শিশুর উপর। আমার তো এই চিন্তায় আমার কান্না চলে আসে, কষ্টে বুক ভেঙে যায়, কিভাবে শোধ করে। তখন আমি মনকে বোঝাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আবু জাহেল তার আপন চাচা, তার শত্রু। আপন চাচা যতক্ষণ নবীর শত্রু হতে পারে, সেটা এক মুসলমান ঘরের এক নারী, সে মসজিদ ভেঙে মন্দির করা, এটা তো স্বাভাবিক। সুফিয়া কামাল, তুমি তো স্বাভাবিক, তুমি তো সেই আবু জাহেলের মতো হয়ে গেছো। আল্লাহ তাআলা হিদায়াত দান করুন। আরে আজ তোমরা ঘোষণা দাও আমরা সাকসেস, আমরা যুদ্ধে আজকে আমরা সফল হয়েছি। এই যুদ্ধের সফল আমরা শুনেছি 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে ঘোষণা করে, ইয়া সাহাবী শুনে রাখো, এমন একটা যুদ্ধ হবে যে যুদ্ধতে মুসলমান জাতি জয় লাভ করবে, আর সেই যুদ্ধটার নাম থাকবে গাজওয়াতুল হিন্দ। এই সময় যে শাসক থাকবে, এতটাই ভয়ঙ্কর শাসক থাকবে, মুসলমান উপরে নির্যাতন করবে, মুসলমানের উপর হত্যা করবে, মুসলমানদেরকে হত্যা করবে। করে না এখন? মুসলমানদের উপর হত্যা করতেছে। খোঁজ নিয়ে দেখেন ইন্ডিয়ার যে শাসক মোদি, সে মুসলমানদের উপর কত মুসলমানকে, আমি বলি না সেই শাসক হতেও পারে একই রকম, কতটা মুসলমানের উপর ক্ষোভ থাকলে, কষ্ট থাকলে, কতটা মানুষে মুসলমানের উপর নির্যাতন করতে পারে। ওই মোদি মুসলমানের উপর হত্যা করে, মুসলমানদের দেখে দেখে হত্যা করে। আর এখন কি করছে সেই মোদি? নতুন আইটেম শুরু করছে। সেটা কি? এখন কলম দিয়ে মুসলমানদের তো মারা যাবে না, তার জন্য
এখন কলমের শক্তি ব্যবহার করছে। সেই কলমের শক্তিটা কি বলা হয়? কলমের শক্তি যেগুলো অক্ফ, মাদ্রাসা, মসজিদ, সেই অক্ফ, মসজিদ, মাদ্রাসায় ওইখানে কিছু পণ্ডিতরা বলে এইখানে নাকি পূজা, এইখানে নাকি একটা মন্দির ছিল পূর্বে, সেইখানে মন্দির বানাচ্ছে মসজিদ ভেঙে। বাবরি মসজিদ, যে মসজিদ, সেই মসজিদে মন্দির উদ্বোধন করছে ওই মোদি। কতটা মুসলমানের উপর নির্যাতন করে ওই মোদি। আমি বলি না সেই গাজওয়াতুল হিন্দের প্রধান শত্রু তুমি, হতেও তো পারো, কিন্তু এরকম যদি যুদ্ধ লাগে, এরকম যদি কোনো আক্রমণ আমাদের মুসলমানের উপর আসে, তাহলে 1400 বছর আগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি যদি বেঁচে থাকি তাহলে ওই গাজওয়াতুল হিন্দে আমি যুদ্ধতে প্রথম অংশগ্রহণ করব। আমার মাল সাবানা সবকিছু, আমার জীবনটা আমি ওই যুদ্ধেতে দিয়ে আসবো। আমি যদি ওই যুদ্ধতে যদি মারা যাই তাহলে আমি শহীদের মধ্যে প্রধান শহীদ আমি হব। আর আমি যদি ফেরত আসি আমি তাহলে জান্নাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যেন শুনে রাখো, হে হিন্দু জাতি শুনে রাখো, তোমরা যুদ্ধ করবা বাঁচার জন্য, সম্পদের জন্য, লোভের জন্য, টাকার জন্য। আর আমরা যুদ্ধ করব হলো জান্নাতের লোভে, জান্নাতে যাওয়ার জন্য। আমরা যুদ্ধ করব জাহান্নামে বাঁচার জন্য। আমরা যুদ্ধ করব দ্বীন কায়েমের জন্য। আল্লাহু আকবার। তার জন্য আমাদের জয় হবে ইনশাআল্লাহ। তার জন্য খবরদার হুঁশিয়ার থাকো। মুসলমান জাতি অনেক ভয়ঙ্কর। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন।